সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাকতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা। খেয়াল করেন, এই মাসালাটা গুরুত্বপূর্ণ মাসালা, হুজুরকে দিয়ে দিচ্ছি। আমি আমার কুমিল্লাতে একটা প্রোগ্রাম ছিল, তাই জন্য সময় আসতে পারিনি। আমার এই আয়াতের কথাটা বলেই আমি হুজুরকে দিয়ে দেবো। বলেছে রাখাল বলেছে, নাউজুবিল্লাহ বলেন। তখন নবীজি বললেন, ওই সাহাবী বললেন, এই ইহুদিরা, ইহুদের বাচ্চারা আমার নবীকে রাইনা বলবে না। তোমরা তো করো, তোমরা তো ডাকো রাইনা, আমরা বলে দোষ কি? তখন এই কথাটা আমার নবীজির কাছে ওই সাহাবী গেলেন বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আপনাকে রাইনা বলে, রাখাল বলে সম্বোধন করে। এই কথাটা বলতে গেলে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে আল্লাহ নিজে আকীদা শিক্ষা দিচ্ছেন আমার নবীকে কিভাবে ডাকতে হবে, নবীকে সম্মান ইজ্জত দিয়ে ডাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লা তাকুলু, তোমরা বলবে না, ঈমানদারেরা বলবে না রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওয়াকুলু উনজুরনা, বরং আমার নবীকে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা বলে বলবে। আর বলবে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা মানে হলো আপনি আমাদের প্রতি একটু কৃপা করুন, দয়া করুন। বলুন সুবহানাল্লাহ। রাইনা শব্দ দুটো অর্থ, একটা হলো রাখাল, আর একটা হলো আপনি আমাদের প্রতি দয়া করুন। পুনরায় আবার বলুন। আর উনজুরনা অর্থ একটাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ তখন ইহুদিদের গালে জুতা মেরে দিয়েছে। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে ইহুদিদের রাইনা শব্দ আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীজির ক্ষেত্রে রাখাল বলা যাবে না আমার নবীকে। আল্লাহ বলেছেন আমার নবীকে রাখাল বলে সম্বোধন করবে না। আজকে যে সমস্ত বক্তারা স্টেজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলে সম্বোধন করছে, কাওবা বলে সম্বোধন করছে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো ইহুদিদের দালাল। ঠিক কি না বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত সব সময় নবীজিকে তাজিম দিয়ে কথা বলে। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ বলেন, ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে তোমরা সম্মান করো, আমার নবীকে তোমরা তাজিম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজে বসাবে হুজুর আসছে অনেক দূর থেকে, আমাদের মেহমান, একটু আওয়াজ দিয়ে দেন। কিছু না দিতে পারেন, আওয়াজ দিতে পারবেন না? নারায়ে তাকবীর, দুই হাত ধরে, দুই হাত ধরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা আয়োজন করেছেন আমি আপনাদের রবের দরবারে আপনাদের শুকরগুজার করি। আল্লাহ পাক যেন আমাদের এই সুন্নিয়তের খেদমতকে কবুল করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আশিক রাসূল মাশিক ইলাহি হযরতুল আল্লাহ